উনি উনি স্যার ম্যাক নিবে না, বাইক নিবে, বাইক। বাইক নেবে? জি স্যার, বাইক নিয়ে বলছেন যে বাইক দিয়ে ব্যবসা করে তো ওই জন্য বাইক নিবে। বাইক নেবে। আচ্ছা দেখেন, এই ম্যাককে কিন্তু আমরা এখন আর দেখতে পাবো না, কারণ ম্যাক পিএনজি না। ঠিক আছে, কাজেই ম্যাক জি আমাকে স্যার। দেখাবে না। এখন আমরা ম্যাক নিতে চাই, ম্যাক নিতে চাইলে আমরা চাই সমস্ত ইমেজ সেভ করব। তাহলে আপনি কি করবেন? স্টার দিয়ে দেবেন, একটা স্টার। এই জায়গাতে একটা স্টার দিয়ে দেন, তাহলে শুধু ইমেজ ফাইল গুলোই আসবে। এখানে একটা স্টার ইউজ করেন, পিএনজির পরিবর্তে স্টার, মানে অল ইমেজ, মানে কোনো পিডিএফ আসবে না, শুধু ইমেজ গুলোই দেখাবে। আহারে, কেটে দিলাম। তো যাই হোক, দেখেন এখানে আপনি পাচ্ছেন ডেস্কটপে গিয়া ম্যাক পাচ্ছেন। ম্যাক আসছে, ম্যাক আসছে। প্রাইস, এটা তো দিব না, এটা রাখবো। অ্যাড আইটেম নেম, এলএপিটিও, এলএপি না, ল্যাপটপ। জি স্যার। ক্যাটাগরি ম্যাক, ম্যাক ইউনিট পিসিএস, ধরেন পিসিএস, তারপরে হইলো 6টা লাগবে, 6টা। উঠিয়ে দিলাম ম্যাক, ম্যাক। আচ্ছা, এটা রিলোড করি, ম্যাক চলে আসলো, ঠিক আছে। জি স্যার। জি স্যার, এখন ম্যাকটা দেখতে ভালোই লাগছে। এখন ইমেজ ছোট করবেন, সেক্ষেত্রে আপনি এখানে সাইজ কমায় বাড়ায় দিবেন, ইমেজ ছোট হয়ে যাবে, এটা নিয়ে কোনো কথা না, ঠিক আছে। বা ইমেজ আরো বড় করবেন, বা ইমেজ, এখন ইমেজের উপরে ধরলে ইমেজটা বড় করে দেখাবে, সেটা আপনারা করবেন, ঠিক আছে। কিভাবে করবেন? এই ইমেজটা দেখালে বড় করে দেখাবে। তো এটা যদি বড় করে দেখাতে চান, তাহলে অবশ্যই অবশ্যই এর উপরে একটা আইডি লাগবে আপনার। এটাতে একটা আইডি দিতে হবে। এইটা হইলো, এখানে একটা আইডি দিয়ে দেন। এখানে কি আইডি দেওয়া যায়? স্ট্যাটিক আইডি না দেওয়া গেলে এটার গায়ে দিতে হবে। আচ্ছা, দেওয়া যায় না, ঠিক আছে, তো এইটাতে দেন। আচ্ছা, এখন যদি আপনারা আইডি দেন, তাহলে কাজে লাগাইতে পারবেন না। প্রত্যেকের একটা ইউনিক আইডি হয়ে যাবে, ঝামেলা হবে। আইডি না দিয়ে আপনারা এটাকে ক্লাস বলেন। ক্লাস বললে আবার কি হবে? সব ক্লাস, সব ক্লাস হোভার করলে সব ক্লাসের ইমেজেই বড় হয়ে যাবে। এটাতে হোভার করলে বড় হয়ে যাবে, এটাতে হোভার করলে বড় হবে, একটাতে হোভার করলে সব বড় হয়ে যাবে। তো কাজেই আপনার আইডি ইউজ করতে হবে, আইডি মাস্ট, ঠিক আছে। আইডি ইউজ করতে হবে, আইডি প্লাস ইউনিক করতে হবে আইডি কে। এখন দুইটা ইমেজেরই আইডি সেম, কাজে আইডি কাজে লাগবে না। এখন যদি ধরেন দুইটা ইমেজেরই আইডি সেম, দেখেন এটার আইডিও সেম, এটার আইডি কি ইমেজ, আপনার সেকেন্ডের আইডি দেখেন তাও ইমেজ, তাহলে আপনি কি হবে? ওর মধ্যে কনফিউজ তৈরি হবে। ইমেজ কোথায়, কোন ফোল্ডারে? এটাতে? আচ্ছা, এটার আইডিও ইমেজ। এখন আসেন, আমরা এটাতে যাই। আচ্ছা, একটু বড় করি, 5। দেখেন এটাতে যদি আমরা ধরি, এটা আইডি কি, এটার আইডি ইমেজ, হ্যাঁ। পরেরটা ধরি, পরেরটা আইডি ইমেজ চলে আসে, তার মানে দুইটা আর ইউনিক না। যেহেতু ইউনিক না, আপনার কাজে লাগবে না, তখন আপনি সমস্যা পড়বেন। এই জন্য আপনাকে এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ক্লাস যদি ধরি আইডি,
আইডি যদি একটু মন দিয়ে খবর করলে, তো একটু জটিল হয়ে গেল মনে হয়। যা এটা যেহেতু ধরছি, আপনি খেয়াল করেন, এখানে আমরা ওভার করলে এটার সাথে আমাদের যদি একটা আইডি নেই, দেখেন এখন ইউনিক দেখাচ্ছে, এখন ইউনিক হবে কারণ এটার গায়ে এখন 2 আসছে, হ্যাঁ, আর এটার গায়ে আসবে 1। দেখেন এটার গায়ে 1 আসছে, তার মানে এখন ইউনিক হয়েছে। যদি ইউনিক হয় তাহলে এটাতে একটা সিএসএস করে দেখতে পারি। উম, আচ্ছা, তার মানে এখন যদি আমরা সিএসএস করি, এটাতে আসি, ইনলাইন সিএসএস না হেডার ফুটার, হেডারেই যদি রাখি, এইটা যদি বলি, তাহলে একটা ইমেজ ছোট হবে, ঠিক আছে। এখন এটাকে আমাদের ডায়নামিক করতে হবে, আমরা কি ডায়নামিক করতে পারবো? এটাকে যদি নিবে কিনা আমি জানি না। এটা আচ্ছা, এইটাতে এটাতে যদি আমি হোভার করি তাহলে এটা বড় দেখাইতে হবে, এটাতে হোভার করলে
খবর দেখাতে হবে। এটার উপরে ধরলে এখন আমাদের এই ইমেজটা বড় করে দেখাতে হবে। এটার উপরে ধরলে যদি এখন আমাদের ইমেজটা হবে, একটা বার আমি একটু হোভার দিয়ে দেখতে চাই। তার মানে কাজ করছে, ঠিক আছে। হ্যালো। হোভার হয়েছে, ঠিক আছে। এখন যে হোভারটা হয়েছে সেটা এই এটার মধ্যে একটা ডিস্টার্ব হয় না? তো সেক্ষেত্রে আপনি এটা একটা পপ আপ উঠিয়ে দিবেন, তাহলে একটা মডেল উঠিয়ে দিবেন, মডেল। দেখেন মডেলটা উঠানো যাবে। এটা একটা অপশন, আর একটা অপশন মডেল উঠিয়ে দেন। ইমেজটা ক্লিক করে আমরা এটার ভিতরে একটা মডেল উঠিয়ে দিতে পারেন আপনারা, তাহলে সেটাও কাজ করবে। আচ্ছা, এখন এটা তো এইচটিএমএল হিসেবে পড়বে, ঠিক আছে।
একে তো এইচটিএমএল হিসেবে পড়ানো যাবে না, একে আমার পড়াইতে হবে এইচটিএমএল স্ক্রিপ্ট করে পড়াইতে হবে। স্পেশাল ক্যারেক্টার গুলো স্ক্রিপ্ট করে দেন, তাহলে ও আপনার লাইনে চলে আসবে, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, এটাকে অবশ্যই আপনারা স্পেশাল স্কেপ স্পেশাল ক্যারেক্টার, মানে তাহলে ওখানে যে স্পেশাল ক্যারেক্টার গুলো গ্রেটার দেন, লেস দেন, এম্পারসেন্ট সাইন, এগুলা ওমিট করে দিলে আপনি ইমেজটাও পড়তে পারবে এই আকারে, ঠিক আছে? HTML। এখন এখন আমাদের কথা হলো, এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের ইমেজটা বড় আকারে একটা মডেল ডায়লগে দেখাবে। আচ্ছা, এখন আমরা ইমেজটা দেখতে চাইলে আমরা এখানে লিখবো, ঠিক আছে? এখানে আমরা একটা রিজিয়নে লিখবো, আমরা একটা অ্যালার্টেও লিখতে পারি, আবার আমরা একটা রিজিয়ন নেই। হ্যাঁ, এখানে একটা রিজিয়ন নেই, ক্রিয়েট পেজ আইটেম, পেজ ক্রিয়েট রিজিয়ন বিলিও লার্জ বিগ ইমেজ, বিগ বিগ ইমেজ। এটা একটা আইডি দেন, ঠিক আছে? প্রিভিউ ইমেজ, এই প্রিভিউ ইমেজকে আপনারা বলেন ইনলাইন ডায়ালগ, বা আপনারা এটাকে এইটা দেন, ইনলাইন পপ আপ দেন। পপ আপ দিলেন, পপ আপ দেওয়ার পরে এটা হিডেন হয়ে গেছে, এখন এটাতে একটা আইটেম হয়েছে, এইটাতে একটা রিজিও দিবেন, এটার ভিতরে একটা ডিপ দেন, ডিপ ডিপ আইডি, বিগ ইমেজ, না শো ইমেজ লেখেন, শো ইমেজ। আচ্ছা, এটা হবে ডিপ। এই শো ইমেজটাকে আপনারা এখানে দেখান, এই জায়গায় আসেন, এসে বলেন ডলার সাইন হ্যাশ বিগ ডট ডট HTML সেমিকোলন img image src src, ওই কথাটাই এখানে, ঠিক আছে? যেটা লিখছি CLOUD ক্লাউড, এস SPAC ক্লাউড স্পেস অবলিক, আমরা যে ইমেজটা নিয়েছি সেইটা, অবলিক ক্রেট ইউজ করেন, ইমেজ পাথ, ইমেজ পাথ আইডি শো ইমেজ, ইমেজ পাথ, পাথটা নিলে হবে, আইডি লাগবে না এখানে। কি করলাম, ক্লিক করলে উম, আচ্ছা, এটার সাথে প্লাস আইডি নিতে হবে আপনাকে। এখানে একটা আইডি আমরা নিয়েছি, এখানে আমরা একটা আইডি নিয়েছি, এখানে একটা আইডি নেওয়া হয়েছে, আইডিটা কোথায় আমাদের? এখানে একটা আইডি লাগবে, এখানে একটা আইডি নিতে হবে, আইডি, না এটা না, ঠিক আছে, আইডি ফিট, আইডি লাগবে না, ইমেজ পাথ নিলেই হবে। ইমেজ পাথ নিয়ে যদি আমি ক্লিক
করি তাহলেই ইমেজটা নিবে, দেখাবে। আচ্ছা, এখানে এটা নেন বোঝার জন্য যে কার ইমেজটা দেখাচ্ছে, আইডি না নিয়ে। ঠিক আছে, ব্রেক দিলাম, আমরা ইমেজ পার্টটা নিয়ে নিলাম। ইমেজ পার্টের এখন আমরা উইথ হাইট দিয়ে দিব, স্টাইল দিয়ে দিব STYL স্টাইল, WIDTS উইথ 350 পিক্সেল, 350 পিক্সেল। তার মানে আমাদের এখন ইমেজটা 350 বাই 350 হাইট উইডথ দিয়ে দেখাবে, ঠিক আছে। আমরা ইমেজটাতে ক্লিক করার সাথে সাথে এরকম দেখতে পাবো। আচ্ছা, যদি আমরা এটা ইনলাইন না করি, স্ট্যান্ডার্ড করি, ইনলাইনটা আমরা পরে দেখাচ্ছি আবার। এখানে আমাদের আসছে, আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের এটা 300 পিক্সেল ভাবে দেখাইছে, ঠিক আছে। ও, এটা তো অন, ওই আরবিতে দিয়ে দিচ্ছি আমরা, ঠিক আছে। এটা হোভার করলেই দেখাচ্ছে আইফোন, ল্যাপটপ। ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন? বুঝছি। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? সবাই কি জি ঘুমিয়ে স্যার, গেছেন নাকি? এটা কি পপ না আপ হবে আমরা নাকি? এইটা আমরা টপে উঠাবো। এখন আমরা দেখাইলাম যে রিজিওনে চলে আসছে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন এটা আমরা দেখলাম যে রিজিওনে আসছে, এটাকে আমরা টপে দেখবো, ঠিক আছে। টপে দেখতে হলে এটাকে আমরা যদি এখন বলি যে পপ আপ, তাহলে দেখেন এটা আর দেখাচ্ছে না, বাট ওইটা নিচে হচ্ছে, এটা হচ্ছে, ঠিক আছে, সাথে সাথেই হচ্ছে। এখন আমরা এটা উঠাবো উপরে। উঠানোর জন্য কি লিখবো এখানে? আচ্ছা, আমি একটু দেখে নেই, একটু দেখতে হবে। আমরা এখন যে রিজিয়নটার আইডি দিয়েছি, যেখানে দেখায় সে এটার আইডিটা নিব আমরা। এইটা বিগ ইমেজ,
রিজিয়নটা আইডিটা আমরা নিয়ে নিলাম, বিগ ইমেজ। দেখেন এখন এটা মডেল আকারের উপরে দেখাবে আমাদের এখন, ঠিক আছে? ওকে, এটা বিরক্তিকর না, নেওয়ার সাথে সাথে দেখায়। আচ্ছা, এটা না করে আমরা এখানে ওভারটা বাদ দিয়ে দিব, এখানে ক্লিক করব, ঠিক আছে? ক্লিক বলবো, অন ক্লিক, ঠিক আছে? তাহলে ইয়াটা একটু চেঞ্জ হবে, ওভার করলেই দেখাবে না, ক্লিক লাগবে, ঠিক আছে? দেখাচ্ছে না, ক্লিক দিলে দেখাবে, ঠিক আছে? জি স্যার, এটা ওয়েবসাইট হয়ে গেল, ওয়েবসাইটের মতো হয়ে গেছে স্যার। হ্যাঁ, এটাকে আরো সুন্দর করতে পারেন, এই যে আইটেম নেম আরো কিছু নাম এখানে দিয়ে দিতে পারেন, এর আইডি কত, প্রাইস কত, কি আসবে বিষয়ে, সাইজ টাইজ এগুলো সব এখানে জুড়ে দিতে পারবেন আপনি, ঠিক আছে? এখানে যদি বলেন যে মানে স্যার একজন, আপনি এখানে চাইলে আইটেমের আইডিও বলে দিতে পারেন, তো সেক্ষেত্রে আপনি আইডিটা এখানে নিবেন, ঠিক আছে? আর নাহলে অ্যাজাক্স কল ব্যাক করতে হবে, আপনাকে অ্যাজাক্স কল ব্যাক করতে হবে। এভাবে যদি আপনি পুষে দিতে পারেন, অ্যাজাক্স কল ব্যাক লাগবে না। আর যদি আপনি এভাবে নিতে না চান, তাহলে অ্যাজাক্স কল ব্যাক করবেন, ঠিক আছে? এখন আপনি আইটেম আইডি ওখানে নিতে পারবেন, যেহেতু আপনি আইটেম আইডি এখানে কল করছেন। আইটেম আইডি ধরেন, আইডি বলেন, এখানে বলেন আইডি, ঠিক আছে? কোলন দিয়ে আপনি বলেন এটা, ঠিক আছে? এখন আপনি আইডিও পেলেন, আইটেমের সাথে এখন আপনি আইডি নিতে পারলেন, ঠিক আছে? ওকে, তার মানে এটা তো আপনাদের একটা জি স্যার। সিঙ্গেল ইমেজ আপলোড করতে পারলাম, ঠিক আছে? একটা সিঙ্গেল ইমেজ আপলোড করে নিলাম। আপনারা তো এখানে ধরছেন, চাইলে আপনি এখানেও ব্রেক দিয়ে দিয়ে সব বলে দিতে পারতেন, এই লাইনটাতে এক লাইনে। আপনি ওখানে না ধরে এখানে আইটেম আইডি, তারপরে আরো কিছু বলতে পারেন এখানে, যেমন ধরেন ক্যাটাগরি, ক্যাটাগরিতে কিছু নাই, ধরেন ক্যাটাগরি দিয়ে দিলেন এখানে, এইভাবে ক্যাটাগরি দিয়ে দেন। ইমেজের সাথে তো ইমেজের ডিসক্রিপশনটাও এখানে ক্যাটাগরি ধরে দেন, দেখবেন এই ক্যাটাগরি এখানে চলে গেছে, আইডির পরে ক্যাটাগরি চলে গেল, এই ক্যাটাগরি চলে গেল। এখন আপনি ওই আইটেম আইডির মধ্যে ক্যাটাগরিও চলে গেছে, ঠিক আছে? এখন আইটেম আইডির সাথে ক্যাটাগরিও চলে গেছে, ঠিক আছে? আর এখানে আপনি ক্যাটাগরি লিখে দেন, একবারে আপনি ইনলাইনে নিতে পারেন। তবে আজকে ক্লাস এখানেই শেষ করব, তার আগে জিও আর ওই ক্যাটাগরি, ঠিক আছে? এটাকে আপনি টেবিল আকারেও এখানে বলতে পারেন, এটা টেবিল ডিজাইন করে দিতে পারেন, ঠিক আছে? সবকিছু করতে পারেন, এভরিথিং ইজ পসিবল, ঠিক আছে? আপনি যদি এটা পপ আপ না দিতেন তাহলে কাটতে হবে আপনাকে। আপনি যে উইন্ডোটা করছেন, এই উইন্ডোটা যদি আপনি পপ আপ না করেন, তাহলে আপনাকে এটা কাটতে হবে প্রতিবার, ইনলাইন ডায়লগ করলে কাটতে হবে, কেটে বের হইতে হবে। এখন আর যাবে না, এখন আর যাবে না, এটা কেটে নিতে হবে, ঠিক আছে? এখন আর যাবে না, ক্লিক করলে আর যাবে না। এই জন্য কিছু যদি আপনি ক্লিক করলে চলে যেতে হবে এরকমটা হয়, তাহলে আপনি এটা দিবেন, পপ আপ। হ্যাঁ, আজকে আমরা এখানে স্টপ করি, ঠিক আছে? ঠিক আছে স্যার, ওকে।